খাওয়ার জিনিস তো অবশ্যই মানুষের খেতে হবে, কিন্তু আসলে অন্য জিনিস খাওয়া ঠিক না। অন্যের জিনিস তোমার হাজবেন্ড কি বুঝতে পারবে তুমি আমার সাথে যদি কিছু করো? শুনলে খাইলে কিছুই বুঝতে পারবে না, কিন্তু আমি এটা করব না। তুমি মন থেকে চাচ্ছ না বিদায় এটাকে তুমি দেখো, যদি ভালো লাগে তাহলে আমার সাথে তুমি একান্তে সময় কাটাতে পারো। না স্যার, আসলে মিট করাটা ওইটা আমার ভালো লাগে না। এমনি ভাবে যেভাবে আমরা চলতেছি এটাই আমার কাছে অনেক ভালো লাগে। হ্যালো, হ্যাঁ অর্পিতা, কেমন আছো? আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ তো ভালো আছি। কি করো তুমি? আমি ডিউটিতে? কি করব, যা করি তাই। আমার কাজ তো একটাই। ডিউটিতে আছো? হ্যাঁ, ডিউটিতে আছে। ও, তো তোমাকে হুম। কি বলতেছিলাম আমি যে একদিন আসো মিট করি। আপনি তো আমাকে অনেক কিছু বলেন। কি বলতেছেন ভালো করে বলেন, আমি তো বুঝতে পারি না আপনার কথা। ভালোভাবে বলেন। তুমি বুঝতে পারো না, না বুঝতে চাচ্ছ না? কি, আপনি তো অনেক কথাই বলেন। স্যার হিসেবে অনেক দুষ্টামি তাজলিমা করেন, আসল কথাটা কি আমি তো জানি না স্যার, বলেন। আসল কথা হলো যে আমি তোমাকে যে বলছিলাম যে তুমি একদিন আমার সাথে একান্তে দেখা করো, মিট করো, তোমাকে নিয়ে কোথাও যাব, রিসর্টে। না, আসলে ওইভাবে আমি কোথাও যেতে পারবো না। এমনি ভাবে তো আমি আপনার সঙ্গে দেখা করি, কথা বলবি অল টাইম, কিন্তু বাইরে আমি কোথাও পার্ট টাইমে যেতে পারবো না স্যার। তোমাকে তোমাকে বলছি যে আমি তুমি যা চাও তাই দিব, তুমি শুধু একদিন আমার সাথে সময় কাটাবা। না স্যার, আসলে এটা সম্ভব না। আমি যেখানে যেরকম আছি ওটা আমি অনেক ভালো আছি। আমি অন্য কোথাও আপনার সাথে মিট করতে যেতে পারবো না। এর জন্য আমার কোনো কিছুই প্রয়োজন হবে না। পারবা না? না স্যার। তোমাকে আমি তো বলছিলাম যে তাহলে তুমি আমার সাথে যেভাবে ক্লোজলি কথা বলো ওর মানে তো বোঝা যায় যে তুমি আমার সাথে আমি যা বলবো তাই মেনে নিবা, কিন্তু তোমাকে আমি কতদিন ধরে বলতেছি যে চলো অন্য কোথাও দেখা করি অফিসের ভিতরে, তো তুমি তো টাচও করতে দাও না। আসলে স্যার বিষয় সেটা না। এমনি ভাবে আমি রোমান্টিক ভাবে আপনাদের সঙ্গে কথা বলি, কারণ আপনারা স্যার, আপনাদের মন জোগায় চলতে হয় অফিসিয়াল কাজে। অনেক কিছু আপনাদের করে রাখা লাগে, এই কারণে আমি হাসি মুখে সবসময় আপনাদের সঙ্গে কথা বলি। তার মানে এটা না আমি বাইরে কোথাও আপনাদের সঙ্গে অন্য কোনো কাজে লিপ্ত হতে পারবো না। আচ্ছা, তুমি আর তা কেনই করতে দেবো বলেন, আমি তো অন্য একজনের ওয়াইফ। আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। আমি কেন আপনার সঙ্গে এগুলো করতে দিব বলেন? আপনাকে এগুলো করতে দেবো, এটা সম্ভব না। তুমি যা চাও তাই পাবা, টাকা পয়সা চাইলে টাকা পয়সা পাবা, সমস্যা কি? আমি কিছু চাই না, আমি শুধু এটাই চাই আমি যেখানে কাজ করি সেই জায়গাটা নিরাপদ এবং ভালোভাবে থাকতে পারলে সেটাই হবে। টাকা এর বেশি পয়সা কিছু আমি চাই না। টাকা পয়সার প্রয়োজন কার না হয়? হ্যাঁ, প্রয়োজন সবারই হয়। আমিও তো টাকার প্রয়োজনেই চাকরি করি আপনাদের সাথে, তাই না? টাকার প্রয়োজন আছে বলে তো আমি চাকরি করি, নাহলে তো আমার সংসার স্বামী নিয়ে বাসায় থাকতে পারতাম। কিন্তু আমি অবৈধ কোনো কাজ করতে পারবো না, ইজ্জত দিয়ে আমি কখনো কিছু করতে পারবো না। এর বিনিময়ে কোনো টাকার প্রয়োজন নেই আমার। প্রমোশনেরও প্রয়োজন নেই? হ্যাঁ, প্রমোশন প্রয়োজন আছে। আমার কাছে যদি স্যার ভালো লাগে, ভালোবাসি, আমার কাজের দক্ষতা বুঝে আমার প্রমোশন বাড়িয়ে দিবেন। তাহলে আমি তো তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, আমি চাচ্ছি যে তোমার সাথে সময় কাটাতে। ভালোবাসেন ঠিক আছে, আমার কি সবকিছু হয়তো আপনার ভালো লাগে তাই ভালোবাসেন। ভালোবাসা থাকবে যতদিন এখানে কাজ করব, বাইরে গেলে, কিন্তু তার মানে এইটা না, অন্য কিছু হবে না। আমি তো চাচ্ছিলাম যে তোমার সাথে সময় কাটাতে, তুমি কি স্যারকে মানা করে দিচ্ছ? না স্যার। তুমি যদি এই কাজ করো আমার সাথে, তোমার হাজবেন্ড কি বুঝতে পারবে? আমার হাজবেন্ড বুঝতে না পারলে আমি তো জানি যে এটা ঠিক কি ঠিক না, আমি তো জানি। আমার এটার প্রতি আসলেই কোনো কেনা লোভ নেই। আহ, সেটাই তো বলতেছি। অন্য কোথাও দেখেন, আপনি তো তোমার আমার অনেক তোমার হাজবেন্ড তো বুঝতে পারবে না তুমি যদি আমার সাথে ইন্টিমেট হও,
তোমার হাজবেন্ড তো বুঝতে পারবে না। আমার হাজবেন্ড বুঝতে পারবে না, কিন্তু আমার হাজবেন্ড এটা জানে। যারা পুলিশের চাকরি করে, যাদের কলিগ আছে, তারা অনেক স্যারদের সাথে অনেক খারাপ কুকর্ম করে। আমার হাজবেন্ড এটা ভালো করে জানে। এই জন্য আমার হাজবেন্ডে বলা আছে, কোনো ইজ্জতের বিনিময়ে তুমি কোনো টাকা নিয়ে এসে আমার সংসারে নিয়ে আসবা, এটা চলবে না। প্রয়োজন আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য করবো, তবু এই টাকার প্রয়োজন নেই আমার। আমার হাজবেন্ড এটা আগে আমাকে বলে দিয়েছে চাকরির আগে। তোমার হাজবেন্ড তোমাকে বলে দিছে, এখন তুমি যদি আমার সাথে ওই কাজ করো তাহলে তোমার হাজবেন্ড তো আর দেখতেছে না বা বুঝতেও পারবে না। আমার হাজবেন্ড দেখবে না, বুঝতে পারবে না, কিন্তু টাকাটা তো ওই সংসারে যাবে। আপনি যে আমাকে টাকা দিবেন, স্যালারি দেবেন, আপনি অনেক কিছু আমাকে দিবেন। আচ্ছা, তুমি টাকা না নাও, ফ্রিতে করো। জি না, আমি এগুলো করবোই না স্যার। আপনি আমার সম্পর্ক যেরকম সেরকম থাক না, এটাই তো আমাদের সম্পর্ক অনেক ভালো। তুমি যদি আমার সাথে ভালো সম্পর্ক করো তাহলে তুমি কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবা, যা চাও তাই পাবা, গয়নাগাটি, শপিং, ফোন টোন সব দেবো তোমাকে। হ্যাঁ দেখি তো, আপনি আমার অনেক কলিগদের তো এরকম দেন, আইফোন দেন, ঘুরতে নিয়ে যান, ভালো পোশাক, ভালো রেস্টুরেন্টে নিয়ে যান, অনেক জায়গা মিট করেন। জানি আমি এগুলো, কিন্তু আসলে এগুলো আমার প্রয়োজন হয় না, আমার কখনো ইচ্ছে হয় না। ইচ্ছা হয় না? না, আমি ভাবছিলাম তুমি অনেক ভালো মেয়ে, আমি যদি বলি তুমি কখনো মানা করবে না। আসলে মানুষ কথাই বলে, যারা স্যারদের মন জুগায় চলতে পারে, স্যারদের সঙ্গে মিট করতে পারে, অনেক ভালো। কিন্তু আমি ওইগুলো করব না, এই কারণে আমি ভালো না। তবু আমি আমার কাছে আমি অনেক ভালো। আপনাদের কাছে ভালো নাই বা হইতে পারলাম, সমস্যা নেই। তাই বলতে চাচ্ছ? জি স্যার। হুম, তাহলে শোনো, এখন আমি তো অনেক বলেন। আশা নিয়ে তোমার কাছে ফোন দিয়েছিলাম যে তুমি আমার কথায় রাজি হবা। হুম। হ্যাঁ, তা না, অনেক আশা নিয়ে তো ফোন দিয়েছিলাম আমি। আসলে স্যার আপনার কি এটা ভালো লাগে না, আমি যে আপনার সঙ্গে হাসি মুখে কথা বলি, অফিসে দুষ্টামি ফাজলামো করি, যখন আপনি ডাকেন আপনার কাছে যাচ্ছি, আপনার প্রয়োজন মতো কাজ করতেছে অফিসিয়াল, এগুলো অনেক ভালো লাগে না বলেন? হ্যাঁ, এর ভালো বাইরে তো কি আর কিছু, অবশ্যই লাগে। তাহলে এর বাইরে কি অন্য কিছু প্রয়োজন মনে হয়? সারাক্ষণ আপনি আমাকে দেখতেছেন, হয়তো আপনি অন্য নজরে আমাকে দেখেন, তারপর তো আপনার ভালো লাগার কথা। আমি তো এটা ভালো বুঝতে লাগার পারি। কথা। এখন চোখের সামনে যদি পাকা কমলা থাকে তাহলে এটা কি না খেয়ে মানুষ থাকতে পারে নাকি? বলতো, তুমি বোকা? আর খাওয়ার জিনিস তো অবশ্যই মানুষের খেতেই হবে, কিন্তু আসলে অন্য জিনিস খাওয়া ঠিক না। অন্যের জিনিস তোমার হাজবেন্ড কি বুঝতে পারবে তুমি আমার সাথে যদি কিছু করো? সে বুঝতে পারবে, আপনি ধরলে চুললে খাইলে কিছুই বুঝতে পারবে না, কিন্তু আমি এটা করব না। তুমি মন থেকে চাচ্ছ না বিদায় এটাকে তুমি দেখো, যদি ভালো লাগে তাহলে আমার সাথে তুমি একান্তে সময় কাটাতে পারো। না স্যার, আসলে মিট করাটা ওইটা আমার ভালো লাগে না। এমনি ভাবে যেভাবে আমরা চলতেছি এটাই আমার কাছে অনেক ভালো লাগে। হুম, বুঝতে পেরেছি তো। হুম। হুম, তাহলে তুমি স্যারকে মানা করে দিলা যে তুমি। মানে বলতে আসলে কি, আমার অনেক কলিগ আছে সুন্দর সুন্দর, ওদের সঙ্গে মিটটা করে ফেলেন না, ওদের সঙ্গে মিট করেন। একই জিনিস তো, ওদের মালটা পেলে তো অনেক সুন্দর। ওদের সাথে মিট করব, ওদের সাথে করব, তোমার সাথে করব, তোমার সাথে তো করতে যাচ্ছিলাম। আম- আমি করবো না, আমার সময় আমার বললাম তো আমার হাজবেন্ড সংসার আছে, আমি চাচ্ছি না আমার সংসার থেকে আমি অন্য দূরে কোথাও বাইরের খাবার খাই। আর তোমাদের কলিগরা তো বাইরে খাবার খাচ্ছে, ওদের তো ফ্যামিলিতে কোনো সমস্যা হয় না, তাহলে তোমার এত সমস্যা হয় কি? তুমি পরহেজগার হয়ে গিয়েছো। হ্যাঁ আমার সমস্যা হয়, ওদের কাছে ওইটা ভালো লাগে তাই, কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ, এত পরহেজগার গিরি করলে কি পুলিশে চাকরি করা যাবে? দেখি যতদিন করতে পারি, এখানে করতে না পারলে অন্য কোথাও করব, ওখানে করতে না পারলে অন্য কোথাও করব, যে কোনো এক জায়গায় করবো এইভাবে। তারপর যদি করতে নাই পারি করব না। ঠিক আছে, তাহলে
আচ্ছা যাই হোক, তুমি যেহেতু রাজি হও নাই, আর আমি যে তোমাকে এসব প্রস্তাব দিয়েছি